নেত্রকোনায় স্থানীয় কৃষকদের উদ্যোগে গড়ে উঠেছে ফসলের দুটো হাসপাতাল। জেলার আটপাড়ার দুর্গাশ্রম ও কেন্দুয়া উপজেলার রামপুরের হাসপাতাল দুটোতে বসে আলাপ আলোচনার মাধ্যমে ধান, শাকসবজি সহ অন্যান্য ফসলের রোগবালাইয়ের চিকিৎসা করছেন প্রাকৃতিক উপায়ে। কৃষি নিয়ে গবেষণা করা বারশিক নামে একটি বেসরকারি সংস্থা কৃষকদের এই উদ্যোগে সহায়তা দিচ্ছে। নেত্রকোনার দুই উপজেলার দুই প্রত্যন্ত গ্রামে টিনের ঘরে কৃষকরা নিজ উদ্যোগে গড়ে তুলেছেন ফসলের হাসপাতাল। এলাকার যে কোনো কৃষকের ধান কিংবা সবজির বাগানে রোগবালাই দেখা দিলে কৃষকেরা জড়ো হন এই হাসপাতালে। সমাধানে কাজে লাগান নিজেদের অভিজ্ঞতা। নিরাপদ খাদ্য নিশ্চিতে কোনো রাসায়নিক পদার্থ ছাড়াই জৈব পদ্ধতিতে দেন সমাধান। আমরা এই যে ফসলের হাসপাতালটা করছি, আমরা এখানে বসে আমরা মুরব্বীর সাথে মত বিনিময় করি আমরা এই ফসল মারাইতাছি। তে আল্লাহর রহমতে আমাদের এলাকায় ফসল ভালোই চলছে। এইভাবে যদি আপনার সব এলাকায় করে পরামর্শ নিয়ে করে তাহলে ফসল আদি ভালোই হবে। আমরা এই এলাকার কৃষক, সবসময় আমরা এক বাইরে আর এক বাইরে এই ফসলটা নিয়ে দেখাই, এইটা এইরকম হয়েছে, সেইটা এইরকম হয়েছে। যার যেটা আমরা যদি দোষ পাই, যতটুকু পারি আমরা এটারে হেফাজত করে আমরাই ভালো করি। ডাক্তারের বাড়ি দোয়ার দেওয়া হয় না, গোবর সার দিয়ে আমরা সবসময় সবজি করি। নিজেদের পারস্পরিক অভিজ্ঞতা, মাঠের বাস্তব জ্ঞান আর প্রাকৃতিক পদ্ধতি কাজে লাগিয়েই দেন ফসলের চিকিৎসা। আর এই উপায়েই উপকার পাচ্ছেন বলে জানিয়েছেন কৃষকেরা। এই ওর মাঝে যে পুঁই শাক আছে, পুঁই শাকের মধ্যে কিন্তু আমার একটা ফসল দেয়। এই ফসলের মধ্যেও আমরা এখানে লই আয়া সকলের সাথে আমরা বৈশাখ এটা আলোচনার মাধ্যমে আমরা এটা কৃষি করি। রোগ জোবানি হইলে আমরা এগুলো অফিসে আয়া একজনের আরেকজনের পরামর্শ নেই, আমরা উন্নত দিকে আছি। এদিকে সারা দেশব্যাপী এমন উদ্যোগ গ্রহণ করা গেলে কৃষিতে নীরব বিপ্লব ঘটানো সম্ভব বলছেন কৃষি গবেষকরা। আর কৃষি বিভাগ বলছে এই হাসপাতালগুলোতে থাকা দরকার প্রাতিষ্ঠানিক জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের। গত এক দশক কৃষকেরা এই ফসলের হাসপাতাল তৈরি করে তাদের নিজস্ব জ্ঞানের মাধ্যমে ফসলের রোগ বালাইয়ের চিকিৎসা করে যাচ্ছে গাছগাছালি দিয়ে এবং জৈব বালাইনাশক দিয়ে। আমরা মনে করি যে কৃষকেরা তাদের এই জ্ঞান বিনিময়ের মাধ্যমে এই কাজটি কৃষক থেকে কৃষকের মাধ্যমে ছড়িয়ে দিবে গ্রাম থেকে গ্রামান্তরে। না, আমার যেটা মতামত হলো যে কৃষি হাসপাতাল যদি আপনি বলতে চান বা পরামর্শ, সেখানে একজন কৃষিবিদ দরকার আছে। হ্যাঁ, কৃষি রিলেটেড দক্ষ পার্সন দরকার আছে। আমাদের শুধু কৃষকের না, কৃষকের তো অবশ্যই তার অভিজ্ঞতা শেয়ার করবে। এবং আমি যদি আমার গ্রামের মানুষ, আমরা কিন্তু দেখি যে একজন আমাদের যে অ্যাডভান্স কৃষক আছে, অভিজ্ঞ চাষি আছে, তার থেকে সে পরামর্শ নিচ্ছে তা না, কিন্তু আমরা যে নতুন কোনো তথ্য দেবো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের তো একজন কৃষিবিদ এবং সে অবশ্যই স্কিল্ড পার্সন হওয়া দরকার এবং সে বিশেষজ্ঞ আকারে সে যাতে তার অ্যাডভাইসগুলো তাকে দিতে পারে। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের বিজ্ঞান ভিত্তিক দিক নির্দেশনা আর কৃষকদের বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে দেশব্যাপী ফসলের হাসপাতাল তৈরি হলে কৃষি উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করছেন কৃষির সঙ্গে জড়িতরা।